আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকে ১৬ অক্টোবর ৫ তারিখে সোলজারের শুটিং শুরু হয়েছে। ১১ দিন অতিবাহিত হয়ে গেছে। শুটিং এর অলমোস্ট 30% শেষ হয়ে গেছে। সোলজার নিয়ে আজকে কথা বলবো। কেন এতদিন আপনাদের সঙ্গে আসতে পারিনি সেটি নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো। কথা বলবো সোলজারের সঙ্গে শাকিব খানের সঙ্গে আরো একটি পুরনো নাম যুক্ত হয়েছে সেই বিষয়টি নিয়ে। আশা করছি অতীতের ন্যায় এবারও আমার সঙ্গেই থাকবেন। শুরুতেই বলে নিচ্ছি কেন এতদিন আপনাদের সঙ্গে একটু ছোট্ট একটা গ্যাপ হয়ে গেল। এর অনেকগুলো কারণ। ১ম কারণ হচ্ছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। ২য় কারণ হচ্ছে আমি একজন ক্যান্সার পেশেন্ট নিয়ে হসপিটাল, বাসা হসপিটাল দৌড়াদৌড়ির মধ্যে আছি। এবং ৩য় আরেকটি কারণ হচ্ছে আমার একটি আ কাজ চলছে আমার বাড়িতে। একটি আ উম মানে এক্সটেনশন চলছে বাসার কাজের। সেই কাজ নিয়ে তদারকি সবকিছু মিলিয়ে একটু দারুণ ব্যস্ততা গেছে এবং আপনাদের সঙ্গে বসবো করে আসলে বসা হচ্ছিল না। আজকে জোর করে বসেই পড়লাম। এছাড়াও খুব বেশি আ ইনফরমেশন ও ছিল না, খুব বেশি নিউজও ছিল না যে আপনাদের সঙ্গে বসি। তো যাই হোক অবশেষে আপনাদের সামনে চলেই আসলাম। দেখা হয়ে গেল আবার আপনাদের সঙ্গে। আশা করছি যারা আমাকে এতদিন নক করছিলেন তারা খুশি হবেন ভিডিও দেখে এবং চেষ্টা করব কন্টিনিউ আবার ভিডিও দেয়ার জন্যে। শাকিব খানের 'সোলজার' সিনেমাটায় অনেকেই অন্তর্ভুক্ত হয়েছে। তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকির আহমেদ, আরমান পারভেজ মুরাদ। এর মধ্যে তৌকির আহমেদ এবং আ তানজিন তিশা খুব বেশি ইনফরমেশন মিডিয়াতে দেয়নি বা সাক্ষাৎকার এখনো দেয়নি। যেটি এখনো মানুষ অপেক্ষা করছে যে এই সিনেমার মূল যে নায়িকা চরিত্র করছে, সে নায়িকার কিছু বাইটস বা নায়িকার কিছু কথা সরাসরি ক্যামেরায় সবাই দেখবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু তানজিন তিশা সেই কাজটি করছে না। আমি জানি না তার মধ্যে কি কাজ করছে। মাঝখানে তানজিন তিশা আ একবার শাকিব খানকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল। যখন শাকিব খানের একটু খারাপ সময় যাচ্ছিল, সেই সময়টাতে তানজিন তিশার সঙ্গে শাকিব খানের একটা সিনেমা হবার কথা ছিল এবং সেটি নিয়ে তানজিন তিশা বলেছিল, "আল্লাহ যা করে ভালোর জন্যই করে।" এই টাইপের কিছু একটা কথা সে বলেছিল। আবার সেই শাকিব খানের এখন যখন খুব ভালো সময়, তখনও তানজিন তিশা একটা স্ট্যাটাস দিয়েছে যেখানে তানজিন তিশা একই ধরনের উক্তি প্রায় বলেছে যে, "আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে।" যাই হোক, তানজিন তিশা শাকিব খানের খারাপ সময়ে হয়তো শাকিব খানের সঙ্গে অভিনয় করতে চায়নি। কিন্তু শাকিব খানের ভালো সময়ে শাকিব খানের সঙ্গে অভিনয়টা তিনি করতে চাইছেন। এটা যে কেউ, শুধু তানজিন তিশাকে দোষ দিলে ভুল হবে। যেকোনো নায়িকাই কোনো নায়কের বাজে সময় যাচ্ছে এরকম নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন না বা কাজ করলেও সেটি প্রেসকে জানাবেন না। প্রেস থেকে সেটি হাইড করে রাখবেন। তো সেই জায়গা থেকে আমি তানজিন তিশাকে দোষ দিতে চাই না। তানজিন তিশা যথেষ্ট সুন্দরী, যথেষ্ট ক্যাপাবল একটি নায়িকা। আমার কাছে মনে হয়েছে যে বাংলা ফিল্মের নায়িকাদের জন্যে যে ম্যাটেরিয়াল থাকা দরকার, সেগুলো তানজিন তিশার মধ্যে আছে। দেখেন কিছু জিনিস আছে নায়িকাদের ভেতরে থাকা লাগে। একেবারে ফ্ল্যাট এক্সপ্রেশন যায় না। আছে না কিছু জিনিস একটু দুষ্টামি থাকবে ব্যবহারের ভেতরে, একটু খুনসুটি থাকবে, একটু আহ্লাদিপনা থাকবে, একটু আতলামি থাকবে, একটু থাকে মেয়েদের মেইলি অনেক কিছু। যে বিষয়গুলো নায়িকাদের ভিতরে যখন থাকে তখন নায়কের সঙ্গে অভিনয় করতে গেলে কেমিস্ট্রিটা খুব ভালো হয়। তো আমি সেই তানজিন তিশার সেই কেমিস্ট্রিটার জন্য ওয়েট করছি। যেমনটা শাবনূর, সালমান শাহর মধ্যে একটা কেমিস্ট্রি হয়েছিল। ঠিক সেরকম একটা কেমিস্ট্রির জন্য ওয়েট করছি। তানজিন তিশা কিন্তু ব্যক্তিগতভাবে খুব সাহসী। সে যথেষ্ট মেধাবী সেই সঙ্গে যথেষ্ট সাহসী। সাহসী না হলে সে এই বিষয়গুলো মেগা স্টারের সঙ্গে করতে পারবে না।
হয় না যে মেগা স্টারের সঙ্গে অভিনয় করছি, কোনো দুষ্টামি করা যাবে না, ভদ্রভাবে অ্যাক্টিংটা করতে হবে, ঠিকঠাক মতো শুটিংটা করে যেতে হবে, রিহার্সাল করতে হবে। এর বাইরেও কিছু একটা জিনিস নখরামি, কিছু নখরামি থাকতে হয়। যে বিষয়গুলো আমি যতদূর জানি পার্সোনালি তানজিন তিশার ভেতরে আছে, এবং দর্শক সেই বিষয়টাই এনজয় করতে চলেছে সোলজার সিনেমায়। আজকে আরমান পারভেজ মুরাদ শাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দিল। মানে ইন্টারভিউ বলতে শাকিব খানের সঙ্গে সে দুটো সিকোয়েন্স করেছে। সেই শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে শাকিব খানের ভূয়সী প্রশংসা করলো। আরমান পারভেজ মুরাদ নিজেও কিন্তু একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা। সে স্টারডমটা একসময় সে লিড করে গেছে, এনজয় করে গেছে, কিন্তু ধরে রাখতে পারে নাই। আজকে যখন শাকিব খান তার স্টারডমটা ধরে রাখতে পেরেছে, তখন সেই জায়গা থেকে আরমান পারভেজ মুরাদের ভিতরে একটি রিয়েলাইজেশন আসছে যে কতটা স্ট্রাগল করলে, কতটা লেগে থাকলে এই স্টারডমটা ধরে রাখা যায়। যতটা লেগে থাকলে এই স্টারডমটা ধরে রাখা যায়, সেই ততটা লেগে থাকাটা শুধুমাত্র শাকিব খানই লেগে থাকতে পেরেছেন। আরমান পারভেজ মুরাদ ওই টপে গিয়েও লেগে থাকতে পারেন নাই, সটকে গেছেন, এবং সেটি তিনি অকপটে ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে সেও মাঝে মাঝে পালিয়ে গেছেন, হাফ ছেড়ে বেঁচেছেন। অতটা কষ্ট শাকিব খান যতটা কষ্ট করে বা করছে, এতটা কষ্ট সে করতে পারে নাই। এবং আরো একটা বিষয় আরমান পারভেজ মুরাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন যে শাকিব খানের সঙ্গে অভিনয় করাটা একটি ভাগ্যের বিষয়, বা শাকিব খানের সঙ্গে শাকিব খানের সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়াটা একটি ভাগ্যের বিষয়। এই ব্যাখ্যাটা তিনি করতে গিয়ে তার যে অভিনয় গুরু মমতাজুর রহমান, তার উল্লেখ করলেন, তার স্মৃতিচারণ করলেন। তিনি একটি কথা বলেছেন যে একজন অভিনয় শিল্পীর 95% হচ্ছে সুযোগ, 95% সুযোগ, 2.5% তার চেষ্টা, আর 2.5% ভাগ্য। আমি বলবো সুযোগ আর ভাগ্য কাছাকাছি জিনিস। তার মানে 97.5% হচ্ছে সুযোগ, আর 2.5% হচ্ছে তার কাজ। তো সেই সুযোগটার সঙ্গেই শাকিব খানের সোলজারে অভিনয় করার বিষয়টাকে মিলিয়ে ফেললেন আরমান পারভেজ মুরাদ। সেভাবেই তিনি বললেন, ব্যাখ্যাটা ওভাবেই করলেন যে সোলজারে অভিনয় করাটা তার 97.5% সুযোগের একটা অংশ, এবং শাকিব খানের ব্যবহারে সে মুগ্ধ। সেই সঙ্গে তারিক আনাম খানও একই টাইপের কথা কিছুদিন আগে প্রেসকে বলেছেন। তৌকির আহমেদের পক্ষ থেকে এখনো কোনো প্রকার বক্তব্য পাওয়া যায় নাই। আই থিঙ্ক আরমান পারভেজ মুরাদ যেভাবে বললেন বা তারিক আনাম খান যেভাবে বলেছেন, তৌকির আহমেদ একটু ডিফারেন্ট ওয়েতে বলবেন। তিনি খুব উইটি, খুবই রসিক মানুষ। এখন তার সেই রসিকতাটা নিয়ে কোনো জটিলতা হয় কিনা, বা তার সেই রসিকতা সবাই রিসিভ করতে পারে কিনা, এটি এখন দেখবার বিষয়। আই এম ওয়েটিং ফর তৌকির আহমেদস কমেন্ট। তিনি কি কমেন্ট করেন। যাই হোক, শাকিব ফাহাদ যেখানে যাকে প্রয়োজন সেখানে তাকেই কাস্ট করছেন, এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। সম্ভবত অপি করিম থাকছেন, মাহফুজ আহমেদের কথা শুনেছিলাম, ওনার ব্যাপারে এখনো ক্লিয়ার কিছু শোনা যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আপনারা যখন লাস্ট যে সিনেমাটা গেল, তানিম নূরের উৎসব, ওই সিনেমাটার যে একটা আমেজ, যে একটা উৎসব ছিল, তার কয়েক গুণ বেশি উৎসব সোলজার দিয়ে পাবে। যদিও সেটি ঈদের বন্ধ ছিল, কিন্তু ঈদের বন্ধ হলে কি হবে, সোলজার যখন রিলিজ হবে তখনই ঈদ লেগে যাবে। আর একটি বিষয় আপনাদের সঙ্গে আলাপ করতে চেয়েছিলাম, সেটি হচ্ছে শাকিব খানের একজন পুরনো সাথী শাকিব খানের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন করে। এটি একটি সুসংবাদ। আমি বলছি শাকিব খানের দীর্ঘদিনের সাথী মেকআপ ম্যান সবুজের কথা। সবুজ মাঝখানে একটু ডিরেইলড হয়ে গিয়েছিল, একটু ট্র্যাক হারিয়ে ফেলেছিল। শাস্তি হিসেবে শাকিব খান তাকে
একটু দূরে সরিয়ে রেখেছিলেন। শাস্তি সবুজ পেয়েছেন, সবুজের রিয়ালাইজেশন হয়েছে এবং সবুজ আবার ব্যাক করেছেন। শাকিব খান তাকে ব্যাক করে নিয়েছেন, করিয়েছেন। এতে সবুজ নতুন করে আবার শাকিব খানের সঙ্গে যুক্ত হলেন। দীর্ঘদিনের সঙ্গী সবুজ। শাকিব খানের কি লাগে, কয়টার সময় শাকিব খানের কোন বিষয়টা প্রয়োজন, কোন দিনের কোন ভাগে শাকিব খান কোন কাজটা করতে পছন্দ করেন, কোন খাবারটা পছন্দ করেন, কিভাবে তিনি শুটিং এ আসবেন, কিভাবে শুটিং থেকে যাবেন, এরকম নানাবিধ ব্যক্তিগত বিষয় সম্পর্কে সবুজ যতটা জানে বা সবুজকে যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে নতুন কাউকে তৈরি করা বা নতুন কারো এই বিষয়গুলো জানাটা অনেক কঠিন হয়ে যেত। সেই জায়গা থেকে আমি মনে করি সবুজের পুনরায় অন্তর্ভুক্তি আমার কাছে ভালোই লেগেছে। ইভেন সবুজকে যখন শাকিব খান ছাঁটাই করে তখন আমি সবুজের সেই সময়টা নিয়ে একটি কনটেন্ট করেছিলাম। তখন সবুজকে অনেক ভালো কথা, খারাপ কথা, মন্দ কথা, আ দিন বদলানোর কথা বা তার কি করলে তার ভালো হবে সেই বিষয় নিয়ে একটা কনটেন্ট করেছিলাম। সেটি সবুজ দেখেছে। দেখে আমাকে ফোন করে জানিয়েছে যে, "আপনার সেই কনটেন্টটা আমি দেখেছি এবং আমি অনেক কিছু সেখান থেকে সে অনেক রিয়ালাইজেশন এ গেছে সেই কনটেন্ট থেকে।" তো যাই হোক, একটা দিন শেষে হচ্ছে গিয়ে মানুষ বুঝতে পারে কিনা, তার নিজের ভুলগুলো যদি মানুষ বুঝতে পারে, এটি সবচেয়ে বড় বিষয়। নিজের ভুল বুঝে যদি ভুলটা শুধরে নিয়ে একটা খাঁটি মানুষ হওয়ার ব্রত নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, এটি এখন সবচাইতে আমার কাছে মনে হয় সেটাই সবচাইতে বেস্ট ওয়ে। তো সবুজ ব্যাক করেছে শাকিব খানের সঙ্গে। শাকিব খানের নিশ্চয়ই অনেক কিছু মাঝখানে একটু কষ্ট হতো। সেই কষ্টগুলো আবার আ কমেছে সবুজ আবার জয়েন করাতে। এবং সবুজকে নিয়ে কারো অনেকের অনেক দ্বিমত ছিল বা অনেক মান অভিমান বা অনেক আ কমপ্লেইন্স ছিল। I hope এখন থেকে সেই মান অভিমান করার সুযোগ সবুজ আর দিবে না। এখন থেকে সবুজ কাউকে কোন রকম কমপ্লেইন করার সুযোগও দিবে না। এখন থেকে যে সবুজকে আমরা দেখব, সে এক নতুন সবুজকে আমরা দেখব। যাই হোক, 'সোলজার' এর শুটিং পুরোদমে চলছে। ডিসেম্বরে 'সোলজার' দেখার অপেক্ষায় আছি। আমার মতো আপনারা কে ডিসেম্বরে 'সোলজার' দেখার অবশ্যই সবাই 'সোলজার' দেখার অপেক্ষায় আছেন। বাট আ আমি বলতে চাচ্ছিলাম যে আমার মতো অধীর আগ্রহ নিয়ে কারা অপেক্ষায় আছেন অবশ্যই কমেন্ট করবেন। আর অনেকদিন পরে আপনাদের সঙ্গে আবার কনটেন্ট নিয়ে ফিরলাম। আশা করি আমার এই ছোট্ট বিরতি, ১০ দিনের বিরতি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন।